হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্ট্রিয়ার শোতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিয়েতনাম যুদ্ধের সময় ঘটে যাওয়া দুটি রহস্যময় ঘটনা। ভিয়েতনাম ওয়ার অথবা ভিয়েতনামের যুদ্ধে অনেক দেশ অংশগ্রহণ করেছিল, কিন্তু আসল যুদ্ধ আমেরিকা ও ভিয়েতনামের মধ্যে হয়েছিল। এই যুদ্ধ 1 নভেম্বর 1955 সালে শুরু হয়েছিল আর 30 এপ্রিল 1975 সালে শেষ হয়েছিল। এই যুদ্ধে আমেরিকা হেরে গিয়েছিল ও ভিয়েতনাম জিতে গিয়েছিল। এই যুদ্ধে প্রথমে আমেরিকান সৈন্যরা ভিয়েতনামের উপর আক্রমণ করেছিল। এই যুদ্ধের বেশিরভাগ লড়াই হয়েছিল ভিয়েতনামের ঘন জঙ্গলে। 20 বছর ধরে হওয়া এই যুদ্ধের সময় আমেরিকা ও ভিয়েতনাম দুই পক্ষের সৈন্যদের সাথে অনেক রহস্যময় ঘটনা ঘটেছিল। তার মধ্যে থেকেই দুটি ঘটনা আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি। প্রথমে যে ঘটনাটি আজকে আমি তোমাদেরকে বলতে চলেছি সেটি আমেরিকার একটি পূর্ব সৈনিক নিজের নাম ও ঠিকানা গোপন রেখে ঘটনাটি সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল। তো পুরো ঘটনাটি আমি সেই পূর্ব আমেরিকান সৈন্যের বক্তব্য অনুসারে তোমাদেরকে বলবো। বন্ধুরা, আমি তোমাদেরকে আমার নাম ও ঠিকানা বলতে পারবো না, তাতে তোমরা আমার কথা বিশ্বাস করো অথবা না করো, কারণ আমি যে ঘটনা সম্বন্ধে বলতে চলেছি এরকম ধরনের ঘটনা আমাদের সরকার সাধারণ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। আমি একজন পূর্ব আমেরিকান সৈন্য। আমি ভিয়েতনাম যুদ্ধের সময় নিজের দেশ আমেরিকার পক্ষ থেকে অংশগ্রহণ করেছিলাম। আর আজকে আমি যে ঘটনাটি তোমাদেরকে বলবো সেই ঘটনাটি সেই যুদ্ধের সময় আমি ও আমার অন্যান্য অনেক সহকর্মী সৈনিকের সাথে ঘটেছিল। এই ঘটনাটি 1970 সালে দক্ষিণ ভিয়েতনামের ঘন জঙ্গলের ভেতরে আমাদের সাথে ঘটেছিল। যে স্থানে ওই ঘটনাটি ঘটেছিল ওই স্থানটি ডিএমজি অর্থাৎ ডিমিলিটাইজ জোনের অন্তর্ভুক্ত ছিল। ডিমিলিটাইজ জোন সেই স্থানকে বলা হতো যেখানে আমেরিকান সৈন্যরা ভিয়েতনামের সৈন্যদেরকে হারিয়ে কবজা করে নিত। তো একবার দক্ষিণ ভিয়েতনামের ঘন জঙ্গলে আমি ও আমার সহকর্মী সৈনিকরা পেট্রোলিংয়ের জন্য বের হয়েছিলাম। আমার সাথে সেই সময় প্রায় 20 জন সৈনিক ছিল, আর আমি ছিলাম সেই দলের কমান্ডার, আর বাকি সৈন্যরা ব্যাকআপ হিসাবে ক্যাম্পে উপস্থিত ছিল। আমরা 20 জন পেট্রোলিং করছিলাম ও শত্রুর ক্যাম্প খুঁজে বের করবার চেষ্টা করছিলাম। সেই দিন পূর্ণিমার রাত ছিল, চাঁদের আলোতে তাই সব কিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কিছু দূর এগোবার পর আমরা গভীর জঙ্গলের ভেতর থেকে শব্দ ভেসে আসতে শুনতে পাই। আমরা ভাবলাম কাছাকাছি কোথাও হয়তো ভিয়েতনামের সৈনিকের ক্যাম্প রয়েছে, তাই আমরা তাড়াতাড়ি গাছের পেছনে লুকিয়ে পড়ি ও সবাই নিজের পজিশন নিয়ে নিই। কিছুক্ষণ শান্ত থাকবার পর ওই স্থান থেকে আবার শব্দ আসতে থাকে। সামনে অনেক গাছপালা থাকায় আমরা সাপ কিছু দেখতে পাচ্ছিলাম না, আর সেই পরিস্থিতিতে আমরা সামনে টর্চের আলো মারতে পারছিলাম না, কারণ সেই স্থানে যদি ভিয়েতনামের সৈনিক থেকে থাকে তো টর্চের আলো পড়তেই তারা ফায়ারিং স্টার্ট করে দিত। এই জন্য আমরা সবাই নিজের স্থানে থেকেই শত্রুকে আমাদের সামনের দিকে আসতে দিতে চাইছিলাম, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ আসা বন্ধ হয়ে যায়। তখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। প্রায় 1 কিলোমিটার এগিয়ে যাওয়ার পর আমরা জঙ্গলের ভেতরে একটি গুহা দেখতে পাই। গুহাটি দেখতে পাওয়ার সাথে সাথে আমরা সাবধান হয়ে যাই, কারণ সেই যুদ্ধের সময় ভিয়েতনামের সৈন্যরা গুহা বানিয়ে গুহার মধ্যে ক্যাম্প করত। তারপর আমরা আস্তে আস্তে গুহার মুখের সামনে যাই। গুহার মুখ ছিল প্রায় 5 ফুট লম্বা ও 3 ফুট চওড়া। দেখে মনে হচ্ছিল কেউ এই গুহার মুখ হাত অথবা কোনো মেশিনের সাহায্যে সমান করেছে। ভিয়েতনামের সৈন্যরা যেমন গুহা তৈরি করত এই গুহাটি সেই রকম ছিল না। আমরা যখন গুহাটির একদম কাছে যাই তখন গুহাটির ভেতর থেকে পচা গন্ধ ভেসে আসতে থাকে। আমরা মনে করি
কোনো জন্তু জানোয়ার গুহার মধ্যে ঢুকে বসে আছে। সেই জন্য আমরা গুহার সামনে একটি লাইট লাগিয়ে দিই ও প্রায় 150 ফুট দূরে ঝোপের আড়ালে বসে আমরা প্রত্যেক সৈনিক সেই গুহার মোহনার দিকে নজর রাখতে থাকি। আমরা যখন নজর রাখছিলাম তখন আমরা অনুভব করলাম যে জঙ্গল যেন একেবারে শান্ত হয়ে গেছে, কোনো কীটপতঙ্গের আওয়াজও আসছে না। প্রায় 4 ঘন্টা ওই স্থানে বসে থাকবার পর আমরা গুহার মধ্যে থেকে কোনো জন্তুর চলাফেরার শব্দ পাই। তার কিছুক্ষণ পরে একটি অদ্ভুত প্রাণী 4 পায়ে গুহার মুখের সামনে বেরিয়ে এলো ও ওই স্থানে আসবার পর প্রাণীটি মানুষের মতো 2 পায়ে খাড়া হয়ে দাঁড়ালো। প্রাণীটি দেখতে কিছুটা মানুষের মতো হলেও প্রাণীটি কোনো মানুষ ছিল না। প্রাণীটি লম্বায় ছিল প্রায় 7 ফুট। প্রাণীটির বের হবার কিছুক্ষণ পরে ওই রকম দেখতে আরেকটি প্রাণী গুহা থেকে বেরিয়ে এলো। তারপর প্রাণী দুটি সাপের মতো হিস শব্দ করতে লাগলো। ওই প্রাণী দুটি ছিল কালো রঙের ও প্রাণী দুটির গাঢ় সবুজ রঙের পোশাক পরেছিল। প্রাণী দুটির হাত ও পা ছিল অনেকটা মানুষের মতো, কিন্তু তাদের দেহের চামড়া ছিল সাপের চামড়ার মতো। তাদের দেখে খুবই শক্তিশালী বলে মনে হচ্ছিল ও তাদের মাথা সাধারণ মানুষের মাথার থেকে অনেক বড় ছিল। তাদের চোখও ছিল সাপের চোখের মতো। আমাদের লাগানো লাইটের জন্য আমরা প্রাণী দুটিকে খুবই ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। তারপর প্রাণী দুটিকে সামনের দিকে এগিয়ে আসতে দেখে আমরা প্রত্যেক সৈনিক প্রাণী দুটির দিকে ফায়ারিং স্টার্ট করে দিই। আমাদের ও প্রাণী দুটির মধ্যে যেসব গাছপালা ছিল ফায়ারিংয়ের ফলে তা সব সাফ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমি আমার স্কোয়াডকে ফায়ারিং থামানোর নির্দেশ দিলাম। ফায়ারিং বন্ধ হতেই আমরা দেখতে পেলাম সেই জীব দুটি এখন আর সেই স্থানে নেই, হয়তো তারা আবার গুহার ভেতরে চলে গিয়েছিল। তারপর আমরা আবার হামলা করবার জন্য গুহার একদম মুখের সামনে চলে গেলাম, যাতে আমাদের দেখে প্রাণী দুটি আবার বেরিয়ে আসে। কিন্তু আমাদের ওখানে যাবার পরও প্রাণী দুটি আমাদের উপর কোনো হামলা করলো না। তারপর কিছুক্ষণ প্রাণী দুটির বের হবার জন্য অপেক্ষা করবার পর আমরা গুহাটির মোহনা ডেটোনেটর দিয়ে উড়িয়ে দিলাম, যার ফলে গুহাটির মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই ক্যাম্পে ফিরে এলাম। আমরা সবাই হতবাক ছিলাম ও কেউই বুঝতে পারছিলাম না প্রাণী দুটি কী ছিল। তারপর আমরা যখন এই ঘটনাটি আমাদের সিনিয়রের কাছে গিয়ে বললাম, তখন সে আমাদেরকে বলল যে তোমরা প্রত্যেকে নিজেদের মুখ বন্ধ রাখবে ও কাউকে এই ঘটনা সম্বন্ধে কিছু বলবে না, এতে তোমাদের ও তোমাদের পরিবারের সকলের জন্য ভালো। আজ এত বছর পর আমি এই ঘটনাটি তোমাদের কাছে শেয়ার করছি, কারণ এখন আমি বুড়ো হয়ে গিয়েছি। এখন আমার আর কোনো ভয় নেই। সেই রাতে ভিয়েতনামের জঙ্গলে আমি যা যা দেখেছিলাম তা আমি সব কিছু তোমাদেরকে বললাম। এবার আমার কথা তোমরা বিশ্বাস করো অথবা না করো, এটা পুরোপুরি তোমাদের ব্যাপার। বন্ধুরা, প্রথম ঘটনাটি এই পর্যন্ত। চলো দ্বিতীয় ঘটনাটি শুরু করা যাক। এই ঘটনাটিও আমেরিকান সৈন্যদের সাথেই ঘটেছিল। এবার যে ঘটনাটি তোমাদেরকে বলবো সেই ঘটনাটি জন কিলস নামক একজন রিসার্চার তার লেখা বইতে এই ঘটনাটির উল্লেখ করেছে। সেই বইটির নাম হচ্ছে দ্য মথম্যান প্রফেসিস। এই বইটি 1975 সালে রিলিজ হয়েছিল। এই বইটিতে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার উল্লেখ রয়েছে। এই বইটির একটি চ্যাপ্টারে ভিয়েতনাম ওয়ারে ঘটা একটি রহস্যময় ঘটনাকে ঘিরে যে ঘটনাটি ঘটেছিল আমেরিকান সৈন্যদেরকে নিয়ে। স্যার জন কিলস বলে 10ই জুন সাল 1969 সালে আল মরিসন নামে একজন আমেরিকান সৈনিক ভিয়েতনামের একটি জায়গায় আমেরিকান আর্মির বাংকারের উপর বসে চারিদিকে নজরদারি চালাচ্ছিল। এই পুরো ঘটনাটি রাতের বেলায় ঘটেছিল। সেই সময় আল মরিসনের সাথে তার কিছু বন্ধু সৈনিক ও বাংকারের উপর বসেছিল। তারা
নজরদারি চালাচ্ছিল, ঠিক সেই সময় তাদের থেকে কিছুটা দূরে তারা সবুজ রঙের আলো দেখতে পেল। সেই আলোটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। যখন সেই আলোটি আমেরিকার সৈন্যদের কাছে চলে আসলো, তখন তারা দেখতে পেল সেটি একটি মহিলা, যার দুটি বাদুড়ের মতো ডানা রয়েছে। মহিলাটির শরীরে কোনো পোশাক ছিল না, তার চুল ছিল খুব লম্বা, তার শরীর ছিল কালো রঙের, কিন্তু মাঝে মাঝে তার শরীর থেকে সবুজ রঙের আলো বেরিয়ে আসছিল। সে তার ডানা মেলে উঠছিল, কিন্তু তবুও তার ডানা মেলার কোনো শব্দ হচ্ছিল না। মহিলাটিকে দেখবার পর আলমরিসন ও তার পাশে থাকা সৈন্যরা একেবারে হতবাক হয়ে গিয়েছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে তারা কি করবে। তারা শুধু হতবাক হয়ে মহিলাটির দিকে তাকিয়েছিল। তারপর মহিলাটি উঠতে উঠতে আমেরিকান সৈন্যদের মাথার উপর চলে এলো। মহিলাটি আমেরিকার সৈন্যদের থেকে প্রায় 7 ফুট থেকে 10 ফুট উচ্চতার মধ্যে উঠছিল। আমেরিকার সৈন্যরা বুঝে উঠতে পারছিল না যে তারা এটা কি দেখছে। তারপর মহিলাটি উঠতে উঠতেই আমেরিকান সৈন্যদেরকে দেখল। তারপর সে ওইখান থেকে উড়ে চলে গেল। এই পুরো ঘটনাটি 3 থেকে 4 মিনিটের মধ্যে ঘটেছিল। এই ঘটনাটি নিয়ে জন কিলস বলে যে ভিয়েতনামে এইরকম সুপারন্যাচারাল এন্টিটি বা ডাইনি দেখতে পাওয়া যায়, যারা রাতের বেলায় বের হয় ও কাউকে শিকার করে মেরে খেয়ে ফেলে। কে জানে সেদিন সে আমেরিকান সৈন্যদেরকে কেন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে।